ছাত্রছাত্রীদের অচেনা বিষয়কে চেনাতে গঙ্গারামপুরে আয়োজিত শিক্ষামূলক প্রদর্শনী কৃষ্টি ক্রিয়েটিভ অ্যান্ড কালেক্টরস গ্রুপের পক্ষ থেকে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 4 দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়, যা চলবে আগামী 4 দিন পর্যন্ত। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য, তেমনি গঙ্গারামপুরের আনাচে কানাচের ইতিহাসের নিদর্শন বিভিন্ন শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন সময়ের দেশীয় ও বৈদেশিক মুদ্রা ও ডলার। ছাত্রছাত্রীদের চেনাতে হারিয়ে পুরনো দিনের ডাকটিকিট দেশলাইয়ের খামও রয়েছে প্রদর্শনীতে। জীববৈচিত্র্য ও পরিবেশের চিত্র রাখা হয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীর পাশাপাশি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা, যেখানে অংশগ্রহণ করে গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সদস্য এখানে আছেন, সেই সংস্থার পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করেছি। শিক্ষামূলক প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতামূলক আছে, নন কম্পিটিটিভ আছে। সেখানে আমাদের হাতের কাজ থাকছে, আমার ভিন্ন সংগ্রহ আছে। আমরা সংগ্রহ আপনি দেখলেন, এবং কারেন্সি নোট, পুরাতন খবরের কাগজ, পুরাতন জিনিসপত্র, কয়েন্স বিভিন্ন ধরনের কয়েন্স আছে যেগুলো বাজারে বেরোয় না, মানে অপ্রচলিত কয়েন যেগুলো, সেগুলো আছে। আর 200 দেশের মোটামুটি এখানে বিদেশি কয়েন আছে, 100 দেশের বেশি কারেন্সি নোট আছে। আর ভারতবর্ষের 1835 থেকে 2024 পর্যন্ত কয়েন্স এবং কারেন্সি নোটের টোটাল বিবর্তনটা তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন মিডিয়াতে ছাপানো বা বিভিন্ন আকারের যে ডাকটিকিটগুলো আছে, যেটা আমার জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে, সেই ডাকটিকিটের প্রদর্শনী এখানে আছে। আর রয়েছে ইন্ডিয়ান থিম, মানে ভারতীয় সাবজেক্টের উপরে বিদেশি ডাকটিকিট, সেটা এখানে প্রদর্শন করা হয়েছে। যে ব্যাপারগুলো সম্পূর্ণ প্রদর্শন করতে পারিনি, জায়গার অভাব। আমার আরও কিছু জিনিসপত্র আছে, যদি ভবিষ্যতে শুরু করে প্রদর্শন করার চেষ্টা করি। মূলত কী উদ্দেশ্যে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করেছেন আপনারা? উদ্দেশ্য বলতে সেভাবে ভাবতে গেলে যে পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্ম তো মোবাইলে এবারে বেশি জানে না, তাদের হচ্ছে দেখানো। তো সবাই দেখেনি অনেকেই। আমার কাছে 100 টাকার নোট দুটো রয়েছে। বর্তমান প্রজন্ম কেন, আমাদের প্রজন্ম, আমার আগের প্রজন্ম অনেকে দেখেনি। প্রথম দিকে 100 টাকার নোট, এই আয়াঙ্গারের যে 100 টাকা আছে, তো পিসি ভট্টাচার্যের যে চৌড় 100 টাকা এটা আছে, বা ব্রিটিশ পিরিয়ডের 3-4টা টাকা আছে। এগুলো নতুন প্রজন্ম দেখুক, দেখে জানুক, এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করুক। মানে কয়েন সংরক্ষণ করা হচ্ছে, ঐতিহ্যকে সংরক্ষণ করা, সেই জিনিসটা যদি আগ্রহী হয় বা তারও যাতে 2-1জন কালেক্টর গড়ে ওঠে, তাহলে আমরা এই মানে প্রয়াসটা সার্থক হবে মনে করি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।